এইমাত্র পাওয়া বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। যে কোনো মূল্যে ইসরায়েলকে জাহান্নাম দেখাবে বাংলাদেশ সেনাবাহিনী, ছাড় নেই নেতানিয়াহুর। উত্তাল পরিস্থিতির মধ্যে আন্তর্জাতিক মহলে এক চাঞ্চল্যকর ঘোষণা দিয়ে চমকে দিয়েছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা এবং সশস্ত্র বাহিনী বিভাগের এক যৌথ প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে, ইসরায়েলের সাম্প্রতিক মানবতাবিরোধী হামলার বিরুদ্ধে প্রতিশোধমূলক সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েল যদি আগুন নিয়ে খেলতে চায় তাহলে আমরা জাহান্নামের আগুন দেখাতে প্রস্তুত। নেতানিয়াহুকে এক বিন্দু ছাড় দেওয়ার প্রশ্নই উঠে না। গত কয়েক সপ্তাহ ধরে গাজার বেসামরিক জনগণের উপর বর্বরোচিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, শিশু ও নারী সহ হাজার পিতামাতা এমন এক সম্পদ, বেঁচে থাকতে যা মানুষ দাম দেয় না, আর হারিয়ে গেলে বারবার কাঁদলেও তার ফিরে পাওয়া যায় না। তাই পিতামাতাকে বেঁচে থাকতেই সম্মান করুন, না হলে এমন এক আফসোস করবেন যা কোনোদিন শেষ হবে না। যে দোয়াটা রাসূলের সবচেয়ে প্রিয় ছিল, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। জীবন সঙ্গী যদি বেঈমান হয়, এর চাইতে কষ্ট আর আঘাত পৃথিবীতে আর দ্বিতীয়টা কিছু হতে পারে না। ঠিক না বাবা? এটা সবচেয়ে বড় কষ্টের জিনিস। একজন জীবন সঙ্গী মানে হচ্ছে আমার পুরো জীবনের অংশ সে। হে আমার রব, আপনি আমায় যতটুকু ভালোবাসেন আমি হয়তো কখনোই আপনাকে ততটা ভালোবাসতে পারবো না। তবে যতটুকু ভালোবাসি ততটুকুর বিনিময় না হয় আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি তো অতি সাধারণ আপনার ভালোবাসা